আরো পিছনে আসতে হবে ভাইয়া, আপনার আরো পিছনে আসতে হবে। সংগ্রামী সভাপতি হাসান জাফির তুহিন, একবারই বলে দিই, সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আমার দুই স্নেহের ছোট ভাই, যাদের নেতৃত্বে কৃষক দল অনেক দূরে গিয়েছে। আমি এই প্রসঙ্গে আরো পরে আসছি, একটু পরে আসছি ভাই। এখানে প্রধান আছেন দলের যখন ভীষণ দুর্দিন, সুসময় তো অনেকেই থাকে, সুসময় অনেককেই থাকে। দলের যখন ভীষণ দুর্দিন, যখন ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর, দুই একজন পাবেন, তার মধ্যে একজন বাবু গয়েশ্বর চন্দ্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বাবু গয়েশ্বর চন্দ্র রায়। উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরেকজন সুযোগ্য সৈনিক জনাব নিতাই রায় চৌধুরী। উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, অনেক আশা কৃষক দলের কাছে, কারণ কৃষক দল অনেক স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন অনেক একটা বড় জিনিস। আমি যখন আমার হাতে যখন স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আমি দুটো স্লোগানকে সামনে এনেছিলাম। আমরা সূর্যকে স্পর্শ করতে চাই, আমরা আকাশকে স্পর্শ করতে চাই। তখন অনেকে বলেছিলেন, ভাই একটু বেশি হয়ে গেল না বিষয়টা, এটা একটা অসম্ভব বিষয় হয়ে গেল না। আমি তখন বলতাম, স্বপ্নটাকে তো বড় রাখতে হবে। Aim for the star. If you fail, you shall definitely land on the moon. ইংরেজি প্রবাদ। Aim for the star. If you fail, you shall land on the moon. তুমি তারকাকে লক্ষ্য করে এগোতে থাকো। যদি তুমি ব্যর্থ হও, চাঁদে তুমি ল্যান্ড করো। সুতরাং কৃষক দলকে বলবো, স্বপ্নকে বড় রাখতে হবে। স্বপ্নকে রাখতে হবে বাংলাদেশের তাবৎ কৃষক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কৃষক দলের সাথে একদিন যুক্ত হবে। স্বপ্ন যদি বড় থাকে, অতটুকু না পারলেও কাছাকাছি তো যাওয়া যাবে, তাই না? তবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যখন ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, তখন বিভিন্ন জেলায় গিয়ে আমি একটা বিষয় বলতে আমার খুব ভালো লাগে। আজকে হঠাৎ করে সেটা মনে পড়লো। আমি একটা উদাহরণ সামনে তুলে ধরতাম যে, এই যে শীতের সময় পৃথিবীর দূর দূরান্ত, সেই সুদূর সাইবেরিয়া থেকে হাজার হাজার পাখি দেখবেন আমাদের দেশে ছুটে আসে। এই যে বিভিন্ন হাওরে দেখবেন টাঙ্গুয়া আছে, দেখেছেন? টাঙ্গুয়া গিয়েছে, অদ্ভুত একটি জায়গা, সুনামগঞ্জের হাওর। গেলে দেখবেন হাজার হাজার পাখি সেই সুদূর সাইবেরিয়া থেকে আসে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে তারা আসে, কিন্তু রাস্তায় তারা ন্যূনতম বিশ্রাম নেয় না। কিভাবে সম্ভব? আমরা তো এখান থেকে
এই একটু দূর গেলে 1 কিলোমিটার হাঁটলে পরে একটু রেস্ট নিতে হয়। তাহলে ছোট্ট একটি পাখি কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে চলে আসে, এটার উপর বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে তারা যে বিষয়টিতে উপনীত হয়েছে তা হচ্ছে এই হাজার হাজার পাখি এত দূর হাজার হাজার কিলোমিটার দূরে কোনো বিশ্রাম ছাড়া ছুটে আসার পিছনে যে কারণটি নিহিত তা হচ্ছে তারা থাকে ইউনাইটেড এবং তাদের লক্ষ্য হচ্ছে স্থির। তাই আমার বিশ্বাস, আমি স্বপ্ন দেখি যদি কৃষক দল ইউনাইটেড থাকে এবং যদি কৃষক দলের লক্ষ্য স্থির থাকে, টুডে আর টুমরো কৃষক দল তার জায়গা মতো যাবে। কি আপনারা তো সবাই কৃষক দলেরই ধারক বাহক, কেমন স্বপ্ন পূরণ হবে তো? না না ঠিক করে ভাই একটু গেছে। আচ্ছা, এবার বলেন সবাই কেমন আছেন? এর মধ্যে আমি যেখানে গিয়েছি এই প্রশ্নটা করতে আমার ভালোই লাগে, কারণ উত্তর একটাই আছে। কারণ আমি যখনই জিজ্ঞেস করি কেমন আছেন, ওরা ভালো আছেও বলে না, ভাই বলে ভাই রাতে তো ঘুমাতে পারি, তাই না? ঘুমটা ভালো হয়, মাঝ রাতে কেউ দরজায় এসে পরাঘাত করে না। আরেকটা জিনিস, প্রতিদিন ভোরবেলা প্রতিদিন সকালবেলা ইউনিফর্ম পরা কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে আপনাকেও প্রস্তুত হয়ে কোর্টে এখন আপাতত সেরকম ভাবে যেতে হচ্ছে। আরেকটা জিনিস, ওই যে বেয়াদব মহিলাটা, তাকে অনেকে কি বলেন, কি নামে ডাকেন? কেউ বলেন ডাইনি, কেউ বলেন শাকচুন্নি, কেউ বলেন কাঠালি বেগম, আরেকটা নাম পাওয়া গেছে কুমড়ো রানী। কুমড়ার বিরানি খাওয়া, কুমড়ার বেগুনি খাওয়ানো। ওরা তো এখনো বোঝে নাই, ওরা তো এখনো বোঝে নাই যে জিনিস নিয়ে গেছে ওইরকম একটা জিনিস কাছে থাকলে তারা শত্রুর প্রয়োজন নাই। কালকে দেখলাম, আজকে আমি দেখলাম সিলেটের আওয়ামী লীগের, আমাকে দাদাও বলছিল, মনে এই কথা বলছিল, আওয়ামী লীগের 6 জন ওইখানে গিয়ে কোন বাসায় উঠেছিল, তারপর ওখানকার কোন নারীকে রেপ করার পর পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেছে। ঢেকি স্বর্গে, আসলে তো স্বর্গ বলবো না, একটা নরক। এখন দেখি ঢেকি নরকে গেলেও ধানই বাঁধবে না। আর একজনের হাত থেকে রক্ষা পাওয়া গেছে, তাকে তো আবার আপনারা এখন আর কেউ বিএনপির মিছিলকে দেখলে বলে না ওরা কারা, কোত্থেকে এলো। এখন আর কিছুদিন পর পর পার্টি অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে কিছুদিন পর পর আমাদের কোন সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে কাফনে পুড়িয়ে আমাদের জানাজা বা গায়েবে জানাজা পড়তে হচ্ছে না। তাহলে আমরা কি নির্ভয়? আমরা কি এখন বিপদ মুক্ত? আমরা কি এখন টেনশন ফ্রি? এখন কি আমরা আউট অফ ডেঞ্জার?
আউট অফ ডেঞ্জারই যদি হব, তাহলে আজকে যখন আমাদের এখানে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, এখানে তো আরো অঙ্গ সংগঠন, 3টা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিদের থাকবার কথা। তারা কিন্তু এখানে নেই। আমাদের ভাইরা এখন লং মার্চে আছে। কেন লং মার্চ করতে হচ্ছে? তার কারণ, if you are surrounded by unfriendly neighbors, you are never out of danger. আপনি যদি শত্রু ভাবাপন্ন প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত থাকেন, আপনি কখনোই বিপদমুক্ত নন। It doesn't matter whether you are in position or you are in opposition. আপনি ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, এটা ম্যাটার করে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দেব। আরে বড় বড় বক্তা আছেন, দাদা আছেন, নিতাইদা আছেন, 16টি বছর আমরা বিরোধী দলে ছিলাম। কি পরিমাণ নির্যাতন আমাদের উপর হয়েছে আমরা তো সবাই সাক্ষী। শুধু কি নির্যাতন? শুধুমাত্র বিএনপি দেশের জন্য কথা বলে, জাতীয়তাবাদী রাজনীতি করে, জনগণের জন্য কথা বলে, বিএনপির জনপ্রিয়তার জন্য ওই সুজাতা সিংদের বাংলাদেশে এসে সারি হাঁটু পর্যন্ত উঠিয়ে নির্বাচন করাতে হয়েছে, শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় বাইরে রাখবার জন্য। আগের রাতে ভোট করতে হয়েছে কুকুর মার্কার নির্বাচন। কুত্তা মার্কা বললে কেমন জানি শোনাই। অন্যায়ভাবে আমাদের নেত্রীকে জেলে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে একের পর এক মামলায় সাজা দেওয়া হয়েছে। সুতরাং কারা দিয়েছেন, কারা দিয়া দাওয়াচ্ছেন, সবাই চেনেন। এটা তো বিরোধী দলের সময় বললাম। যখন আমরা ক্ষমতায় ছিলাম, বলে গেছেন 173 দিন হরতাল দেওয়া হয়েছিল যাতে বিএনপি দেশ চালাতে না পারে। কারা দেওয়াইয়েছেন, তাদের প্ররোচনায় দেওয়া হয়েছে, তাদের চেহারা আজকে উন্মোচিত। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন হত্যা করা হয়, তিনি তখন ক্ষমতায় ছিলেন। সুতরাং ক্ষমতায় থাকি বা বিরোধী দলে থাকি, এখন তো এটা কি বলবো, সরকারি দলেও না, বিরোধী দলেও না, এটা কি গরমও না, শীতও না, সরকারি দলেই থাকেন বা বিরোধী দলেই থাকেন বা নাতিশীতোষ্ণই থাকেন, একটি কথাই বলবো, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। পাখা বন্ধ করা যাবে না, চালু রাখতে হবে, না হলে দেখছেন না, দেখছেন না আগরতলায় কি হয়েছে, দেখছেন না? এখানে জাতিসংঘের যে কনভেনশন আছে, সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে 22 আর্টিকেল, the premises of the mission shall be inviolable, অর্থাৎ কোন রাষ্ট্রের ভিতরে অন্য দেশের যদি কোনো মিশন থাকে, সেই মিশনে মিশন প্রধানের অনুমতি ছাড়া অন্য কেউ সেই প্রিন্সেসের ভিতর ঢুকতে পারবে না। অথচ আমরা কি দেখেছি, ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানো হয়েছে। আমাদের পতাকা, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে অপমান করা হয়েছে, পুলিশ হা করে দেখেছে। ইউনাইটেড নেশনের ভিয়েনা কনভেনশন 1961 স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।
সরকারকে বলবো অনত বিলম্বে যারা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেন। মাস্তান হয়েছেন না? অনেক ক্ষমতা আপনাদের, অনেক ক্ষমতা, কিন্তু আমেরিকারও ছিল। ভিয়েতনামে গিয়ে 60,000 সৈন্য খুইয়ে সেখান থেকে 4টি গোল করে চলে আসতে হয়েছে। অনেক ক্ষমতা কিন্তু সোভিয়েত ইউনিয়নেরও ছিল। আফগানিস্তানে গিয়ে হাজার সৈন্য খুইয়ে কিন্তু 4টি গোল করে ফিরে আসতে হয়েছে। আর আপনারা তো ঠিক মতো খেতেই পারেন, ঠিক মতো তো খেতেই পারেন না। ওই যে কথাটি বললেন, আমি কখনো যাই নাই ওই দেশে, সেটা রিজভি ভাই দেখুন বললেন, আমি অনেক আগে শুনেছি ওটা প্রকৃতির ডাকে সাড়া দিতে নাকি রেল লাইনের আশেপাশে বিভিন্ন মাঠের ময়দান বেছে নেয়। এখনো খেতে পারেন না, আবার বড় বড় কথা বলেন, ভয় দেখান। ভুলে গেছেন পাদুয়ার কথা, ভুলে গেছেন বড়াইবাড়ির কথা, ভুলে গেছেন। চলতে পারে না, এখনো অনাহারে থাকে দেশের কত পার্সেন্ট মানুষ, তার হিসাব নাই। ওই যে ওদের নায়িকারা শরীর থেকে কাপড় খুলে যা ইনকাম হয় তাই দিয়ে চলে। আবার বড় বড় কথা বলেন। কালকে দেখি রাফায়েল বিমানের ভয় দেখিয়েছে। আছে কয়টা? ফ্রান্স থেকে নিয়েছিল, আছে কয়টা? রাফায়েল বিমান দিয়ে কি করবেন? রাফায়েল বিমানের কাজ কি? বোমা বহন করা। আমাদের ওইটা বহন করতে রাফায়েল বিমান লাগে না। সুতরাং সাবধান হয়ে যান। যদি এখনো সাবধান না হন, দিল্লি পর্যন্ত কিন্তু খবর করে ছেড়ে দেব। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। দাদা বক্তব্য রাখবেন, নিতাইদা বক্তব্য রাখবেন। সামনের দিনগুলো আবার বলি, চোখ কান খোলা রাখবেন। ডানে তাকান, সামনে তাকান, পায়ে তাকান, পিছনে তাকান, দালালে ভরপুর। কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, কেউ চায়নার দালাল। ভারতের দালালের সংখ্যা একটু বেশি। যেদিকেই তাকাবেন দালাল। আমরা কি দালাল না? আমরাও দালাল, তবে আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের মাটিতে বসে যারা ভিন দেশের দালালি করবে, তাদের সাথে আমাদের লড়াই অনিবার্য। এখন কাজ একটাই, বাংলাদেশকে দালাল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছেন তো কৃষক দল? শহীদ আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।